আমি কি পাকিস্তানকে ভালোবাসবো নাকি ঘৃণা করব? কোনটা করলে ভালো হয় মতামত দিতে পারতেছেন না? আগে ভিডিওটি শুনেন, তারপর বলবেন যে আসলে আমরা কি পাকিস্তানকে ভালোবাসবো নাকি ঘৃণা করব। মুসলমান মুসলমান যে ভাই ভাই সেটা দেখিয়ে দিল পাকিস্তান। 7,000 কোটি টাকা লসের ভয়ে আবারও পাকিস্তানকে রাজি করাতে চাচ্ছে আইসিসি এবং ভারত। পাকিস্তান ছাপ ছাপ জানিয়ে দিয়েছে যে আমাদের ভাই বাংলাদেশকে যদি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় তবেই আমরা ভারত মাতার সাথে খেলবো। বাংলাদেশের প্রতি পাকিস্তানের এই সমর্থন একটা জিনিসই প্রমাণ করে, সেটা হলো এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এখন আপনারাই কোন যে কথাগুলো শুনছেন, ইন্ডিয়া আমাদের কত বড় ক্ষতি করতে চাইছিল আর পাকিস্তান কতটুকু সম্মান আমাদের বাড়াইছে। পাকিস্তান যদি খেলার যেত তাদের তো কোনো সমস্যা নাই, তাদের তো ভালোই হতো, তাদের তো মোটা ইনকাম হতো, কিন্তু তারা কেন যায় নাই? বলছে সেটা আমার ভাই, আমার বাইকে রেখে আমার বাইকে বিতাড়িত করে আমরা যাব না। আর যদি আমাদেরকে নেওয়া লাগে আর যদি আমাদেরকে খেলানো লাগে তাহলে আমার বাইরে ক্ষতিপূরণ দিতে হবে। মানে আমাদের কাছে জরিমানা তারা চাইছিল উল্টা, এখন আমাদেরকে আরো দিতে হবে, না খেললেও আমাদের দেশের প্লেয়াররা তাদের ক্ষতিপূরণ পাবে। আলহামদুলিল্লাহ, পাক না পাক, দেখ বা না দেখ, কিন্তু তারা আমাদের পাশে দাঁড়াইছে, এটা তো আলহামদুলিল্লাহ অনেক খুশির ব্যাপার। এখন যদি আপনারা বলেন তারা আমাদের শত্রু, তারা আমাদের দুশ্মন, আরে ভাই আমরা কি আল্লাহ তাআলা জ্ঞান দেয় নাই? দুই চোখ দিছে না? আমরা চোখ দিয়ে দেখতেছি না? জ্ঞান দিয়ে বুঝতেছি না আসলে আমাদের শত্রুকে আর বন্ধুকে? এখনই কি আমাদের নির্ধারিত করার সময় নাই? এখন যদি বলেন না তারা এই করছে সেই করছে, একটা কথা মনে রাখবেন, একজন চুরের ঘরে ইমাম সাহেব হয়, আবার ইমাম সাহেবের ঘরে চুর হয়। বাপ চুর হইলে যেন আবার চুর হইব এমন কোনো কথা না। তা ভালো মন্দ সব দিক দিয়ে বিবেচনা করবেন। এখন আমরা দেখবো আসলে আমাদের প্রকৃত বন্ধুকে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আগে বলে গেছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এক মুমিন আঘাত পেল, সে বিশ্বের যে কোনো প্রান্তে থাক, সে যদি আঘাতপ্রাপ্ত হয়, আরেক মুমিন মুসলমান যদি বিশ্বের অন্য জায়গা থেকে যদি সে আঘাতপ্রাপ্ত না হয়, তাহলে সে প্রকৃত মুমিনই না। তাইলে আমার মুসলমান ভাই কিন্তু সেটা বুঝছে। আমাদেরকে আঘাত করে সে ইন্ডিয়া হাসি চিৎকারি মস্কারি করতে চাইছিল, কিন্তু আজকে দেখতেছে তারা আমাদেরকে বিতাড়িত করে, এখন তারাই বিতাড়িত হয়ে যাইতেছে। এখন ধর্ণা দিতেছে, কত কিছু প্রলোভন দেখাইতেছে, কিন্তু কাজ হইতেছে না। আমাদের সম্মান বাড়ছে না কমছে এখন আপনারাই বলেন। এখন যদি বলেন যে না তারা আমাদের শত্রু, তাহলে শত্রু। আর যদি জ্ঞান যদি আল্লাহ দিয়ে থাকে ন্যূনতম জ্ঞান কাটান, আর যদি না তারাই আসলে এখন আমাদের বর্তমানে বন্ধু, তাহলে আমি বন্ধু। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এমনকি বন্ধু ভাববেন না শত্রু ভাববেন? সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।